নমস্কার বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম শ্রমণ আর আপনারা দেখছেন নুনমরিচ ব্লগস। এই মুহূর্তে আমি রয়েছি দীঘার এক অফবিট জায়গায়। জায়গাটির নাম স্টাইলিন ক্যাম্পাস। যারা একটু নিরিবিলিতে, একটু শান্ত প্রকৃতিতে টাইম কাটাতে চাইছেন, তারা কিন্তু এই ক্যাম্পটিতে নির্দ্বিধায় আসতে পারেন। তবে হ্যাঁ, একা আসবেন না, সাথে কাউকে আনবেন। কারণ আমি যেদিন গেছিলাম এতটাই ফাঁকা ছিল, বেশ ভয় লাগছিল। মাথার উপর চাঁদ উঠেছে, চারিদিকে বড় বড় লম্বা লম্বা শাল গাছ, ভয় তো লাগবেই। রাত্রিরে আবার ঠান্ডা বাতাসে পাতার সুরসুর শব্দ, এক রোমাঞ্চকর পরিবেশের মধ্যে বেশ ভালোই কেটেছিল রাতটা। তবে ক্যাম্পটিতে আমার একটু সিকিউরিটির অভাব লাগছিল, কারণ সামনের যে এন্ট্রি গেটটা আছে, এন্ট্রি গেটটা সারা রাত খোলাই ছিল, আর আমরা পুরো ক্যাম্পটাতে একাই ছিলাম। খাওয়া দাওয়া এখানকার মোটামুটি। তবে যাই হোক, আপনারা যারা একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা চাইছেন, একটু প্রকৃতির মাঝে থাকতে চাইছেন, একটু একাকিত্বের মধ্যে পরিবেশের মাঝখানে একটু রোমাঞ্চকর ফিল করতে চাইছেন, দেন ডেফিনেটলি দিস প্লেস ইজ ফর ইউ। বেসিক্যালি আপনি দীঘার মোহনা থেকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা ধরে আপনি যদি যান, ক্যাম্পটি ওই রাস্তার ঠিক পাশেই পড়ছে। এটি হচ্ছে সকালবেলায় ক্যাম্প থেকে যখন আমি বাইরে বেরোচ্ছি, তার পরিবেশটা আপনি জাস্ট দেখুন, অসাধারণ একটি ভিউ। আর ঠিক আশেপাশেই বড় বড় মৎস্যজীবীদের জাহাজ রয়েছে এখানে। এই রাস্তাটি নতুন সুবিস্তৃতভাবে করা হয়েছে, যেটা কানেক্ট করছে মন্দারমণি, তাজপুর, এবং এই রাস্তাটির ওপর দিয়ে বাইক চালিয়ে যেতে এক দারুণ লাগছিল। এটি হলো সেই বাঁধটা। এই বাঁধটা আপটু গেছে মন্দারমণি অবধি। আর এই বাঁধ ধরে যে রাস্তাটা, এটা কি এখন বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেরিন ড্রাইভ। আমি যখন গেছিলাম তখন জলটা কম ছিল সমুদ্রের, বাট জোয়ারের সময় অথবা বর্ষাকালে এই বাঁধ পেরিয়েও কিন্তু সমুদ্রের জল চলে আসে, এবং আয়লা বা আমফানের সময় এই বাঁধ টুপকে জল ওই পারে গ্রামের দিকে চলে গেছিল। তাহলে ভাবুন কতটা ভয়ানক ছিল। তার মানে যেটা বুঝতে পারলাম, যে ক্যাম্পটিতে এখন আমি রয়েছি, আমফানের সময় সেই ক্যাম্পটি প্রায় জলের তলায় ছিল। ভাবলেও অবাক লাগে। যেটা দেখে এতটা শান্ত মনে হচ্ছে, জাস্ট ইমাজিন করুন সমুদ্র খেপে গেলে তার এই রূপটা ঠিক কী হতে পারে। ওই যে দূরে যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শঙ্করপুর। আমি বাঁধের ওপরের রাস্তাটা ধরে আপটু যাচ্ছি তাজপুরের দিকে। দেখতে থাকুন। আমি যদিও দীঘার ওল্ড দীঘা, নিউ দীঘা বহুবার ঘুরেছি, বাট এইবার এই অফবিট জায়গাটায় এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে। তার প্রধান কারণ হচ্ছে এখানে জনসংখ্যা খুবই কম, অত ভিড়ভাড়টা নেই। আপনি প্রকৃতিটাকে একান্তভাবে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য তো এই জায়গাটি স্বর্গ। তো এইবারে আমি প্রায় চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতের কাছে। গাড়িটাকে নিয়ে একদম বিচের ওপরে প্রায় তুলে দিয়েছি। আর বেশি সমুদ্রের সামনাসামনি এই কারণে যাচ্ছি না, যদি কোনো চোরাবালি থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন, সমুদ্র সৈকতটি প্রায় ফাঁকা বললেই চলে, জনসমাগম খুবই কম। আর এই বিচটি প্রায় নবনির্মিত, সুবিস্তৃতভাবে তৈরি করা হয়েছে ওল্ড দীঘার আদলে।
এবারে যে জায়গাটার দিকে আমি যাচ্ছি সেই জায়গাটাই অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভ। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের আদলে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। আর এই রাস্তাটি জাস্ট মাইন্ড ব্লোয়িং, ভাষায় বর্ণনা করা যাবে না কত সুন্দর এবং কি লাগছিল এখান দিয়ে গাড়িটা চালাতে। মারাত্মক অভিজ্ঞতা। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এই চ্যানেলে এরকম ছোট ছোট ভ্লগই আনি আমার শব্দ মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।